জাহান্নামের নিকৃষ্ট খাবার এবং ভয়ঙ্কর শাস্তির বর্ণনা। কাফেররা যেভাবে বাঁচার জন্য আকুতি জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাশরের মাঠে পাপী ও গুনাহগার মানুষের জন্য যে ভয়াবহ ও নিষ্ঠুর আযাবে ভরপুর জাহান্নাম প্রস্তুত রাখা হবে, সেই জাহান্নামের পুত ও দুর্গন্ধময় পানীয় নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম। আজকের পর্বে জাহান্নামীদের জাক্কুম, জারি, যা গুসা ইত্যাদি ভয়ঙ্কর রকমের খাদ্য, আগুনের বেড়ি, আগুনের খুঁটি, আগুনের হাতুড়ি এবং মানসিক শাস্তির মতো ভয়াবহ আযাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জাহান্নামীদের খাদ্য। সুপ্রিয় দর্শক, কোরআন সুন্নাহর আলোকে জানা যায়, জাহান্নাম গহ্বরে আগুনের লেলিহান শিখা পাপী মানুষকে উপর নিচ, ডান বাম সকল দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। আগুনের হুতাশনে জাহান্নামের অধিবাসীরা দাউ দাউ করে জ্বলতে থাকবে। এরকম জটিল ও কঠিন মুহূর্তে তারা চরম তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়ে হাহাকার করবে, কিন্তু কোথাও কোনো আহারের ব্যবস্থা থাকবে না। থাকবে না ক্ষুধা নিবারণের মতো কোনো খাদ্য। থাকবে শুধু কাঁটাযুক্ত বৃক্ষের ফল, সর্বাধিক কদর্যপূর্ণ নোংরা এবং গলায় আটকে যাওয়া খাবার, যেমন জাক্কুম বা তেতো স্বাদ বা কাঁটাযুক্ত গাছ। দুর্গন্ধময় তেতো ও কাঁটাযুক্ত এক প্রকার গাছের ফলকে জাক্কুম বলে, যা খাদ্য হিসাবে জাহান্নামীদের দেওয়া হবে। তা জাহান্নামের নিম্নদেশ থেকে উদ্গত হবে। এর গুচ্ছ হবে শয়তানের মাথার মতো। কাফেরদের এটা খেতে দেওয়া হবে। এটা এমন এক গাছ যা দুনিয়া পাওয়া যায় না। আল্লাহ তাআলা জাহান্নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ নাকি জাক্কুম বৃক্ষ? এটা আমি অত্যাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি। এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে। তার গুচ্ছ যেন শয়তানের মস্তকের ন্যায়। অবশ্যই তারা এটা খাবে এবং এটা দিয়ে পেট পূর্ণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাক্কুম গাছের কথা বলে মানুষদের জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেন, তখন আবু জাহেল বলতো, আগুনে নাকি গাছ হবে, অথচ আগুন গাছকে খেয়ে ফেলে। এটা কোন ধরনের কথা? তখন আল্লাহ তাআলা এই আয়াতে নাজিল করে তাদেরকে কঠোরভাবে জবাব দেন। মূলত জাক্কুম গাছ আগুন থেকেই তৈরি এবং আগুনই তার খাদ্য। জারি বা কদর্যপূর্ণ শুষ্ক নোংরা খাবার। জারি মূলত গুল্ম বা আগাছা জাতীয় এক প্রকার গাছ। এতে বিষাক্ত কাঁটাযুক্ত ফল ধরে থাকবে। এটা হবে দুর্গন্ধযুক্ত খাদ্য ও অত্যন্ত নিকৃষ্ট আহার্য। এটা খেলে দেহ পরিপুষ্ট হবে না, ক্ষুধাও নিবৃত হবে না এবং অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটা জাহান্নামীদের প্রদত্ত আযাবের বিভিন্ন স্তরের মধ্যে একটি স্তরের আযাব। তাদের মধ্যে কেউ জাক্কুম, কেউ গিসলিন বা কেউ জারি ভোগ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত গুল্ম ছাড়া কোনো খাবার থাকবে না, যা তাদের পরিপুষ্টও করবে না এবং ক্ষুধাও নিবৃত করবে না। যা গুসা বা গলায় আটকে যাওয়া খাবার। এটা এমন এক খাবার যা কণ্ঠনালীতে আটকে থাকে, যেখান থেকে কোনো কিছু বের হতে পারে না, আবার ঢুকতেও পারে না, বরং কদর্যতা, দুর্গন্ধ ও তিক্ততার কারণে সেখানে তা আটকে থাকে। অন্যত্র কাঁটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আমার নিকট রয়েছে শিকল ও প্রজ্বলিত আগুনের শিখা। আছে এমন এক খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। জাহান্নামীদের শারীরিক শাস্তি। প্রিয় দর্শক, গুনাহগার মানুষের জন্য জাহান্নামে বিভিন্ন প্রকারের শারীরিক শাস্তি ও আযাবের ব্যবস্থা থাকবে। আল কোরআনের বর্ণনায় যেসব শাস্তির কথা জানা যায় সেগুলো হলো লেলিহান আগুন। জাহান্নামের প্রহরীরা জাহান্নামের আগুন অনবরত প্রজ্বলিত করছে এবং সর্বদা করবে, যা কখনো শীতল হবে না। এর তীব্রতা এত শক্তিশালী যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। জাহান্নামের আগুনের তীব্রতা বর্ণনায় আল্লাহ বলেন, না, কখনো নয়, এটা তো লাজা, লেলিহান অগ্নিশিখা যা চামড়া তুলে দেবে। সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল, বিমুখ হয়েছিল এবং সম্পদ পুঞ্জীভূত করেছিল। এই আগুন প্রজ্বলিত করার জন্য অত্যন্ত রুক্ষ, নির্দয় এবং কঠোর স্বভাব সম্পন্ন ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে, যাদের সংখ্যা হবে 19 জন। আগুনের বেড়ি ও শিকল। জাহান্নামীদের 70 হাত আগুনের শিকল দিয়ে শৃঙ্খলিত করা হবে এবং তাকে আগুনে ভারী বেড়ি পরিধান করানো হবে। এর স্বাদ হচ্ছে, তাকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর 70 হাত শৃঙ্খল দ্বারা তাকে শৃঙ্খলিত করো। আগুনের খুঁটিতে বেঁধে রাখা। জাহান্নামে অসংখ্য অগ্নি নির্মিত লম্বা লম্বা খুঁটি থাকবে, যাতে বিভিন্ন অপরাধীদের অত্যন্ত মজবুত করে বেঁধে রেখে আযাব দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আপনি কি জানেন হুতামা কি? এটি আল্লাহর জ্বলন্ত প্রজ্বলিত আগুন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদের আবদ্ধ করে রাখবে লম্বা লম্বা স্তম্ভ সমূহে, উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ কাফেরদেরকে উল্টো করে টেনে হিঁচড়ে
জাহান্নামে নিয়ে যাবে। এমত অবস্থায় তারা অন্ধ, মুখ ও বধির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন তাদেরকে উপর অবস্থায় মুখের উপর ভর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, মুখের উপর ভর করে কাফেরদেরকে কিভাবে কিয়ামতের দিন উঠানো হবে? উত্তরে তিনি বললেন, দুনিয়াতে যে সত্তা দুপায়ের উপর হাঁটান, তিনি কি কিয়ামতের দিন মুখের উপর ভর করে হাঁটাতে সক্ষম নন? মুখমণ্ডল বিদগ্ধকরণ। জাহান্নামে জাহান্নামীদের মুখমণ্ডল ওলট পালট করে দগ্ধীভূত করা হবে। তাদের চেহারাকে জ্বলন্ত অগ্নিশিখা আবৃত করে রাখবে এবং আলকাত্রা সদৃশ্য কালো জামা পরিধান করানো হবে। যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে ওলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহ ও তার রসুলকে অনুসরণ করতাম। যাহ্হাক রহমতুল্লাহি আলাইহি বলেন, জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর আবাসস্থল যেখানে সকল কিছু কৃষ্ণ বর্ণের হবে। তার পানি হবে কালো, তার গাছ হবে কালো, এমনকি তার অধিবাসীরাও হবে কালো। জাহান্নামে কাফেরদের মুখমণ্ডল যখন কঠিন আযাবে পতিত হবে, তখন তারা নিজ মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করবে। হায় আফসোস, কাফেররা যদি এই সময়ের কথা জানতে পারত, যেদিন তারা জাহান্নামের অগ্নিশিখা সম্মুখ ও পশ্চাৎ দিক থেকে প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে এ কাজে কোনো সাহায্য করা হবে না। জাহান্নামীদের মানসিক শাস্তি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা জাহান্নামের কিছু শারীরিক শাস্তির কথা আলোচনা করেছি, কিন্তু জাহান্নামীদের জন্য শুধু শারীরিক শাস্তির ব্যবস্থাই রাখা হবে না, বরং সেখানে মানসিক শাস্তিরও চূড়ান্ত ব্যবস্থা থাকবে, যার অন্যতম হল কথোপকথন। জাহান্নামবাসীরা জাহান্নামের আযাবের তীব্রতা ও প্রখরতা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচেষ্টা করবে, কিন্তু তাদের সেই চেষ্টা সর্বদা ব্যর্থতায় পর্যবেসিত হবে। সে সময় তারা কখনো আল্লাহর সাথে, কখনো জাহান্নামের প্রহরীদের সাথে, কখনো পৃথিবীতে তাদের অনুসরণীয় ব্যক্তিবর্গের সাথে, কখনো দুনিয়ার রাজনৈতিক নেতাদের সাথে, আবার কখনো জান্নাতবাসীদের সাথে জাহান্নাম থেকে মুক্তির জন্য কথোপকথন করবে। সেদিন তাদের এসব কথোপকথন কোনো কাজে আসবে না, যেমন আল্লাহর সাথে কথোপকথন। জাহান্নামীরা যখন আল্লাহর নিকট জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করবে, তখন আল্লাহ ও তাদের মাঝে যে কথোপকথন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হায়, তুমি যদি দেখতে যখন তাদের প্রভুর সামনে দণ্ডায়মান করা হবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কিয়ামত কি সত্য নয়? উত্তরে জাহান্নামীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা আমাদের প্রতিপালকের শপথ করে বলছি, এটা বাস্তব সত্য বিষয়। তখন আল্লাহ বলবেন, তবে তোমরা এটাকে অস্বীকার করার ফলস্বরূপ শাস্তি আস্বাদন করো। জাহান্নামের প্রহরীদের সাথে কথোপকথন। জাহান্নাম হাসরের মাঠে কাফেরদের দেখে ক্রোধে ফেটে পড়বে। সে দূর থেকে যখন কাফেরদের দেখবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন ও ভয়ঙ্কর চিৎকার শুনতে পাবে। যখন তাদেরকে জাহান্নামের নিকট উপস্থিত করা হবে, তখন তার প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হবে। অতঃপর তার প্রহরীরা কাফেরদের সাথে কথা বলবে। মহান আল্লাহ বলেন, ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল। আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। বস্তুত তোমরা মহাভ্রান্তিতে রয়েছ। অনুসরণীয় ব্যক্তিদের সাথে কথোপকথন। দুনিয়াতে ছোট হোক বা বড় হোক, সকল অনুসৃত ব্যক্তি এবং তার অনুসারীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামের আগুনের তীব্রতা এবং আযাবের ভয়াবহতা দেখে তারা পরস্পরকে দোষারোপ করবে। অনুসারীরা অনুসৃত ব্যক্তির কাছে জাহান্নামের আগুনের আযাব থেকে পরিত্রাণ চাইবে, কিন্তু তাদের সেদিন কোনো কিছুই করার ক্ষমতা থাকবে না। এমত অবস্থায় তাদের মাঝে চরম তর্ক বিতর্কের সৃষ্টি হবে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এভাবে, যখন তারা জাহান্নামে পরস্পরে বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের জন্য জাহান্নামের আযাব কিছুটা কমাতে পারবে না? অহংকারীরা বলবে, আমরা তো সবাই জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার করে ফেলেছেন। রাজনৈতিক নেতাদের সাথে কথোপকথন। রাজনীতি ও সমাজনীতি নামে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এবং সমাজে সংঘাত সহিংসতা বৃদ্ধির জন্য গুপ্ত ক্যাডার বাহিনী পরিচালনা করে, কিয়ামতের দিন তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হবে। ক্ষমতাসীনদের সাথে অনুসারীদের তর্ক বিতর্কের এক পর্যায়ে অনুসারীরা বলবে, আর তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও শীর্ষ ব্যক্তিদের অনুসরণ করেছিলাম এবং তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রভু,
তাদের দ্বিগুণ আযাব প্রদান করুন এবং তাদের উপর মহা লানত বর্ষণ করুন। জান্নাতীদের সাথে কথোপকথন। জাহান্নামীরা দুনিয়ায় যে সমস্ত মুমিনদের সাথে বসবাস করত, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা থেকে মুক্তির জন্য তারা তাদের নিকট প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুমিনদের ডেকে বলবে, আমরা কি পৃথিবীতে তোমাদের সাথে পরিচিত ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছো। তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং আল্লাহর হুকুম তথা মৃত্যু আসা পর্যন্ত অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছিল। আর আল্লাহ সম্পর্কে এক মহাপ্রতারক শয়তান তোমাদের ধোঁকা দিয়েছিল। ইবলিসের সাথে কথোপকথন। দুনিয়াতে যারা ইবলিসের অনুসরণ ও উপাসনা করত, জাহান্নামে প্রবেশের পর তাদের লক্ষ্য করে ইবলিস একটি বক্তব্য দেবে, যেখানে সে তার অনুসারী পাপিষ্ঠদের ভর্ৎসনা করবে। যখন সবকিছু মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান তার অনুসারীদের বলবে, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তবে আমি তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না। আমি শুধুমাত্র তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। কাজেই তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদেরকেই দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে উদ্ধার করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি রয়েছে। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে প্রতিটি মানুষকেই আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তি দান করেছেন। প্রতিটি মানুষকে বিবেক বুদ্ধিও দান করেছেন। এই স্বাধীন ইচ্ছা শক্তি এবং বিবেক বুদ্ধির ভিত্তিতেই পরিচালিত হয় মানুষের জীবন। সুতরাং যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধি না খাটিয়ে নেতার কথা মতো অন্যায় অবিচার করে, অন্যের কথায় পাপের পথে চলে, শয়তানের ধোঁকার বিরুদ্ধে নিজের বুদ্ধি বিবেক খাটায় না, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। মাউন হামিম বা উত্তপ্ত পানির আযাব, মাউন গাসাক বা দুর্গন্ধযুক্ত পানির আযাব, মাউন গিসলিন বা ক্ষতস্থান হতে নির্গত পুঁজের আযাব, মাউন সদীদ বা ক্ষতস্থান হতে নির্গত রক্তরসের আযাব, মাউল মুহল বা তৈলাক্ত গরম পানির আযাব, তেনাতুল খালাব বা শরীর থেকে নির্গত ঘামের আযাব। আরও আছে জাক্কুম, জারি, জাগুসা ইত্যাদির আযাব। লেলিহান আগুন, আগুনের বেড়ি, আগুনের খুঁটি, আগুনের হাতুড়ি এবং মানসিক শাস্তির মতো ভয়াবহ আযাব, যেগুলো কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন হাসরের মাঠে আমাদের সকলকে জাহান্নামের নির্দয় নিষ্ঠুর আযাব দেখা থেকে হেফাজত করেন, চূড়ান্ত ফয়সালার পরেও জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া থেকে হেফাজত করেন। আমিন। আখিরাত সিরিজের সকল পর্ব দেখতে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।